হচ্ছে AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ছাত্র অবস্থার থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভৌমিকের রক্তস্মরণ। এবং আমার এখনও মনে আছে ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল, ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছেন এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূপেন দত্ত ভৌমিক প্রতিষ্ঠিত করেছে, মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা, সেটা কিন্তু সেই কাজটা ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের এই বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সেই কাজটা চালিয়েছিলেন এবং খুবই অমায়িক ছিলেন। আমার সাথে পেশেন্টও ছিলেন, প্রায়শই আমার চেম্বারে আসতেন এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল, অত্যন্ত অমায়িক। এবং আমি দেখেছি যে ভূপেন দত্ত ভৌমিকের যে এখানে ট্রাস্ট, সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন, যারা অন্যান্য সাংবাদিকরা আছেন, তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি, সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র এটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে আমার কথা হচ্ছিল, যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প পেয়েছে, তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো, ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন, যা করার আমরা করব, যা যা আমরার তরফ থেকে সুযোগ সুবিধা মানে দেওয়া সেই ব্যবস্থা আমরা করব। প্রতিনিয়ত আমার সাথে কথা হতো। ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন যিনি আমাদের ত্রিপুরা ভবনে আছেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। ওখানে ডাক্তারকে দেখানো, পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা সিএ করে ওনারা বললেন যে সিএ লাম্প, তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে তুমি কোথায় অপারেশনটা করা। উনি বললেন যে না, আমার এখানে ভালো লাগছে আর এইমসের মধ্যে সব কিছুই আছে। এবং ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করাবেন না করাবেন, এবং পরিবারের সবার সাথে কথা বলুন। এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন যে না, ওখানেই আমি করি। অপারেশনও সাকসেসফুল, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে। আমাকে বললেন যে আমি আমার মানে অর্থোপেডিক্যালি আমার সমস্যা হচ্ছে, তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও, কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসকষ্ট হচ্ছিল না, ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো। অপারেশনও সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন, আবার দেখা গেল লাংসে একটা ইনফেকশন হয়েছে, আরেকটা হসপিটালে ভর্তি হলো, সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা। আমাকে যখন জানালো, আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম।
এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক, একজন ভালো বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। প্রায় আমরা সমবয়সী, আমরা কলেজেও আমরা এক সময় একসাথেই পড়াশোনা করি।